তো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আমি এখন সকাল সকাল যাব, জল আনবো এবং দাড়ি কাটতে যাব। তো ফুল ভিডিও তোমাদের দেখাবো রাস্তায় কীভাবে যাচ্ছি আমি, রোড ব্লগ। আর এখানে একটা বিয়ে বাড়ি চলছে, তোমরা জানো, কালকেই বলেছিলাম। এই বিয়ে বাড়িতে আমিও যাবো এবং সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। এখন আমি জলটা আনতে যাচ্ছি এবং দাড়ি কাটবো। খুব সুন্দর সকাল। আর এইখানে পাইপ লাইন লাগিয়েছে জল ছেঁচার জন্য। আমি কাটিয়ে চলে যাবো। এখন 7টা বাজে। তো 7টার সময় দেখতে পাচ্ছ লোকজন এখানে আছে। শহর এলাকাতেও উঠে যায় তেমন না, এখানে একটু লেটে একটু তাড়াতাড়ি ওঠে লোক। কি সুন্দর সকাল, তোমার দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। আমি এখন ফার্স্ট যাব চুল কাটার দোকানে। হ্যাঁ, চুল কাটার দোকানে আমার দাড়িটা একটু সেভ করবো। তারপরে আমি জলের দোকানে চলে যাবো জল আনতে। ওটাকে আগে পে করতে হবে। রোডটা পে করে নিলাম, এবার সোজা চলে যাবো। ঠান্ডা আমার মনে হচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে। ঠান্ডা অতটা নেই যতটা মানে ছিল 15 দিন আগে পর্যন্ত। এখন একটু ভালোই লাগছে, ঠান্ডাটা একটু কম আছে। মানে এরকম থাকলে ঠিক আছে। আবার গরম, মানে যতটা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে বছর গরম মানে ততটাই ভয়ানক পড়বে গরম। দেখা যাক কী হয়। ফের একটা বাম্পার ক্রস করতে হবে। তোমরা তো এই জায়গাটা চেনোই, আমি রাতের একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে এটা দেখিয়েছি। পুরো অন্ধকার রাস্তা যেটা ছিল সেটা এটাই, এই রাস্তাটাই রাঘবপুরের রাস্তা। কথা বলছে, বসে আছে কেউ কেউ। আর এই চার্চেই আমি আসবো একটু পরে। এখানে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ির ব্লগ তোমাদের দেখাবো পুরোটাই। এখান দিয়ে গাড়িটা একটু ধীরে ধীরে নিয়ে যেতে হবে, নয়তো সমস্যা আছে। ধীরে না নিয়ে গেলে বাইক পুরো গজিয়ে যাবে, মানে পুরো নড়ে যাবে সব কিছু। কারণ এখানে তো রাস্তাটা খুব খারাপ আছে। এখানে আবার একটু ভালো রাস্তা।
তোমরা আমার পুরো কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছ কি আমি জানি না, মানে আমার গাড়ির এত জোরেই আওয়াজ হয় যে মানে শোনাটা একটু চাপে। তবুও আশা করছি তোমরা সাউন্ডটাকে অ্যাভয়েড করে কথাটা শুনতে পাচ্ছ অল্প হলেও। তো এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মাইক কিনবো খুব শিগগিরই, খুব গরিব ইউটিউব চ্যানেল তো, তাই জন্য মানে মাইক নেই এখন। মাইক কিনলে সবই তোমাদের দেখাবো, করতে কিনেছি কেমন ধরনের। আর কি এই রোডটা এখন খালি, বুঝতেই পারছো, দু একটা সাইকেল বাইক যাচ্ছে, তাছাড়া তো কিছু যাচ্ছে না। এবং কত সুন্দর দৃশ্য দেখো এটা। সামনে একটা অটো যাচ্ছে, তোমরা তো দেখতেই পেলে, আমি তো কেন বললাম আমি যাই না। তো একটু গাড্ডা রাস্তা আছে, এটা একটু ভালো রাস্তা, একটু জোরে টানবে। হ্যাঁ, দামটা আছে তো পিছনে, পিছনে আমার দাম বাঁধা জলে, জলটা আমি নিয়ে যাবো বাড়িতে। নাঙ্গল অনেকদিন পর দেখলাম। এই সামনে একটা লরি আসছে, এইভাবে রাস্তার ধারে লরি ফরি দাঁড় করে রাখবে, ওই বড় দুটো লরি, আবার অটো, আবার ছোটো হাতি, আবার সামনে বাসের ভ্যান। এবার একটু ভালো রাস্তা আমি পেয়েছি, এই রাস্তা একটু জোরে চালাবো আমি, একটু বেশি জোরে চালাই না, একটু ফাঁকা পেলে হাতে ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে ভাই। এখন আমার গাড়ির স্পিড তোমরা দেখতে পাচ্ছি না জানি না, 50 আছে। আর এই ফাঁকা রোদে চালিয়ে মস্তি আছে, একটু ধীরে করে নেবো। আর আমি একদম তার দল আছে, খুব। 50 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 × 60 ×
তো আমি গাড়িটাকে একটু ঘুরিয়ে নিয়ে দোকানের সামনে রেখে চলে যাবো দোকানের দিকে। এখানে বাইকটাকে ছেড়ে দাদারা কেউ আসেনি? কখন আসবে? ও বাবা, তো বন্ধুরা আমার গাড়ি কাটা হয়ে গেছে, তো আমি ফের জলের দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি এখন ঢুকে গেছি নেপালগঞ্জ ঘাটে, যেটাকে নেপালগঞ্জ ঘাট নামে পরিচিত। লরি থেকে ভেজে নিয়ে যেতে হবে আমাদের। বাম্পার আছে সামনে, ডবল বাম্পার থাকলে মুশকিল হয়। খুব ভিড়, আমি আগেই বললাম তোমাদের, এই বাজারে খুব ভিড় হয়। এই রাইট টানটা নেবো, টাকা সাইকেল থেকে নেমে গেছে। দেখতে গেলে সবজি বসেছে, কত সবজি। এই জায়গাটায় শুধুমাত্র এইগুলোই বসে, আর ভেতরটায় সবজি মাছের বাজার আছে। আয়না লাগিয়ে দিয়েছি, দুটি গ্লাস ভেঙে গেছে। কত সুন্দর দৃশ্য দেখো। আর এই যে গাড়িটা, সামনে একটা গাড়ি আছে, আমি তার আগেই যাবো। তো আমি এখানে জল নিতে ঢুকে যাবো। ভালো মতো আমি ড্রামটাকে বেঁধে নিয়েছি, এবার আমি বেরিয়ে যাবো।